10 জনের মধ্যে 4 জন শিক্ষার্থী 10 বছর বয়সের আগেই ধূমপান শুরু করে। হাউ ডেঞ্জারাস। এবং 38.3% তারা কোনো না কোনো দোকান থেকে কিনছে এবং 97.8% তারা বলেছেন যে তাদেরকে কখনো সেই দোকান থেকে ডিনাই করা হয় যে তুমি ছোট মানুষ, তোমাকে আমি এটা দিব না। জেনজিরা অনেক ভালো কাজ করতে পারে, আবার জেনজিদের দিয়ে অনেক খারাপ কাজ করানো সম্ভব। সময়ে তারা বিপ্লবী হয়ে উঠতে পারে, সময়ে তারা গণপিটুনি দিয়ে মানুষও মারতে পারে। তিনি আর খাবেন না, কিন্তু তার বালিশের নিচে এটা পাওয়া যেত। একবার আমরা চোরও ধরেছিলাম। তো এটাও আসলে ভেরি কমন হয়ে গেছে আমাদের কালচারের জায়গাটায়। এই জায়গাটায় আসলে আমাদের পরিবর্তন আনতে হবে এবং এটা যে একটা খারাপ। আজকের তথ্য দেখে তো ভয়াবহ তথ্য, আমরা অনেকেই হয়তো এই তথ্য জানতাম না এটা কি পরিমাণ ক্ষতি আমাদের করতে পারে। তো সেই জায়গাগুলো আমাদের আসলে এই পোর্ট্রে করার জায়গাগুলোতে চেঞ্জ আনতে হবে। আমাদের নাটক বলেন, সিনেমা বলেন, সেই জায়গাগুলো থেকে যে খারাপ সেটা আমাদেরকে বোঝাতে হবে। আমরা ওয়ার্ল্ডের যে টোবাকোর অ্যাডগুলো আছে সেই জায়গায় অ্যানালিটিক্যাল এইগুলো আমরা দেখতে পাই 4টা জায়গায় তারা আসলে ইম্পর্টেন্সে দিয়েছে। সেটা হচ্ছে তারা তরুণদেরকে ফোকাস করে। আচ্ছা, আপনারা যদি একটুখানি খেয়াল করেন, এমন কোনো মানুষকে আপনারা চেনেন যে বুড়ো বয়সে এসে সিগারেট ধরেছে? আমি কাউকে চিনি না। আমি অনেককে দেখেছি যারা বুড়ো বয়সে সিগারেট ছেড়েছেন, কেউ হয়তো ছেড়েছেন, কেউ ছাড়েননি, কিন্তু প্রত্যেকেই তাদের ইয়াং এজে আসলে সিগারেট শুরু করেছে। সেটা অনেকে একেবারে শিশু সময় অ্যাডোলেসেন্সিতে, আবার অনেকে হয়তো একটু পরে এসে যখন একটুখানি দাড়ি মোচ ওঠা শুরু করেছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছে। তো সেই জায়গাগুলোতে বাট তথ্য কিন্তু অনেক ভয়াবহ। আমরা দেখেছি বাংলাদেশের একটি সার্ভে বলে যে 10 জনের মধ্যে 4 জন শিক্ষার্থী 10 বছর বয়সের আগেই ধূমপান শুরু করে। হাউ ডেঞ্জারাস। এবং 38.3% তারা কোনো না কোনো দোকান থেকে কিনছে এবং 97.8% তারা বলেছেন যে তাদেরকে কখনো সেই দোকান থেকে ডিনাই করা হয় যে তুমি ছোট মানুষ, তোমাকে আমি এটা দিব না। সো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের স্ট্রিক্টনেস আনতে হবে। আমি আজকের আইন দেখলাম যে এটা নাকি আমাদের স্কুলের এরিয়াতে রাখা উচিত না, কিন্তু এভরি স্কুলের বাইরেই কিন্তু এরকম ভ্যান্ডার্স রয়েছেন যারা পান সিগারেট বিক্রি করেন। আমরা কিন্তু চা আর সিগারেটকে তেমন পার্থক্য করে দেখি না। এখন একজন প্রাপ্তবয়স্ক লোক, সে চা সিগারেট খাবেন, ওই চা সিগারেট খেতে গেছে, ইটস ভেরি নর্মাল। কিন্তু আমার বা আপনার সিগারেট খাওয়ার জন্য একটা কৌতূহল জন্মেছে, কিন্তু হিরোইন কিংবা ফেন্সিডিল খাওয়ার জন্য তো হয়নি, তাই না? বিকজ ইটস নট অ্যাভেলেবল আমাদের চোখের সামনে। তো এই জায়গাগুলো এরপরে ভেইপ, এখন তো ভেরি কম। এটা তো সিগারেটটা তো মানুষ একটু লুকিয়ে খায়, আড়ালে গিয়ে খায়, ভেইপটা এখন আড়ালে গিয়েও খায় না। তো এটা হচ্ছে আমি সিগারেট খাওয়ার চেষ্টা করছি, যেটা বারবার উঠে এসেছে। আসলে এই ব্যাপারগুলো এত ছড়িয়ে গেছে। নারীদের জায়গায় একটুখানি আসতে চাই, যেখানে ছেলেদের জন্য এটা ভেরি কমন। তখন অনেককে আমি বলতে শুনেছি যে তারা বলছেন যে ছেলেরা পারলে আমরা কেন পারবো না। ভাই, এটা কেউই পারবে না, ছেলেরাও পারবে না, মেয়েরাও পারবে না। এটা আপনাদেরকে আসলে বুঝতে হবে। আর যদি সিগারেট খাওয়াকে নারী ক্ষমতায়ন বা নারীর সম অধিকারের জায়গায় বলেন, সেই কত মধ্যযুগীয় সময় থেকে আমাদের নারীরা তামাক খায়। সেই সময় তো নারীরা সবচেয়ে বেশি নিগৃহীত ছিল। সেই জসীমউদ্দিনের কবর কবিতা আপনারা পড়েছেন, 2 পয়সার তামাক মাজন এনে দিত সে দাদিকে। তো সেই তামাক মাজন তখন থেকে আছে, কিন্তু নারীর স্বাধীনতা তো তখন ছিল না। তো যা কিছু ক্ষতিকর তা আমাদের নারীর জন্য, আমাদের পুরুষের জন্য সব জায়গা থেকে আসলে আমাদের অ্যাভয়েড করার মতো। সো এই সময় এসে আমাদের স্মার্টনেস এবং কুলনেসের সংজ্ঞাটা অনেক পরিবর্তন আনতে হবে। সো তামাক যদি আপনাকে নিয়ন্ত্রণ করে, সিগারেট যদি আপনাকে নিয়ন্ত্রণ করে, এটার মানে হচ্ছে সে আপনার থেকে অনেক বেশি শক্তিশালী। আপনি তার উপর কন্ট্রোল রাখতে পারেন, ইউ আর নট স্মার্ট এনাফ। সো স্মার্টনেস ইজ আপনি যখন নিজের উপর কন্ট্রোল রাখতে পারবেন, আপনি যখন জাঙ্ক ফুড অনেক বেশি খাবেন না, আপনি যখন ফোন না দেখে বাঁচতে পারবেন না, ইউ আর নট স্মার্ট এনাফ, সরি। আপনি যখন সিগারেট না খেলে, খাওয়ার পরে একটা সিগারেট না খেলে অস্থির অস্থির লাগে, বাথরুম হয় না আমার, এটা কোনো স্মার্টনেস না, সরি। তো সেই জায়গা থেকে স্মার্টনেসের সংজ্ঞাটা, কুলনেসের সংজ্ঞাটাই আমাদের কনসেপচুয়ালি পরিবর্তন আনতে হবে। জেনজিরা অনেক ভালো কাজ করতে পারে, আবার জেনজিদের দিয়ে অনেক খারাপ কাজ করানো সম্ভব। সময়ে তারা বিপ্লবী হয়ে উঠতে পারে, সময়ে তারা গণপিটুনি দিয়ে মানুষও মারতে পারে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো ওয়ার টু স্টার্ট অ্যান্ড ওয়ার টু স্টপ। আপনি কি করবেন, কি করবেন না, হোয়াট ইজ স্মার্টনেস। আপনার দেশের জন্য ভাবা, আপনার সুশীল কথা বলা, এই সব কিছুই স্মার্টনেস, ঠিক আছে। কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে আপনাকে কোথায় থাকতে হবে এবং কোথায় কন্ট্রোল আনতে হবে।